জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তিতে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কবে দিবে? এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, কেননা শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থী রিলিজ স্লিপের আবেদন করেছে, অনেকে করছে, অনেকে সামনে করবে। তো এখন তোমরা রেজাল্টের বিষয়টা জানতে চাচ্ছ। তো এখনো পর্যন্ত পরীক্ষার রেজাল্টের একদম সুনির্দিষ্ট তারিখ তো জাতীয় বিশ্ববিদ্যালয় জানায় নাই, বাট এই যে নোটিশের যে তারিখগুলো জানিয়েছে তার মাধ্যমে আমরা তোমাদেরকে একটা গেস করে বলে দিতে পারবো তোমাদের রেজাল্ট তোমরা কবে পাবে এবং রেজাল্ট পরবর্তী তোমাদের কাজগুলো কী কী। তুমি যদি এখনও শোভন স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব ফলো করো নাই, আমাদের এই অনার্স ইনফরমেশন শোভন স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখবা, কেননা এখানে তোমাদের এই যে ভর্তি সেটা নিয়ে আজ কাজ করছি, আমরা করেছি আলহামদুলিল্লাহ। তোমাদের ভর্তি পুরো জার্নিতে আমরা সাথে ছিলাম, কেমন করেছি কমেন্টে জানাইও যে আমরা তোমাদের কতটুকু পাশে থাকতে পেরেছি। তার সাথে সাথে তোমাদের সামনে একাডেমিক লাইফও আমরা তোমাদেরকে যতটুকু পারছি সহযোগিতা করব। তো এবার যদি আমরা কথা বলি, এখানে তোমরা জানো তোমাদের আগামী 15 তারিখ পর্যন্ত তোমাদের এই রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম চলমান থাকবে। ওকে, তো মানে বেশ ভালো সময় কিন্তু তোমাদের এই আবেদন চলবে, এখানে কোনো ডাউট নাই যে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে আবেদন সময়সীমা বাড়াবে কিনা, সেই প্রশ্নের উত্তর একদম সঠিক যে তোমাদের আবেদন সময়সীমা বাড়ানোর কোনো ইচ্ছা নাই তাদের, কারণ এটা পর্যাপ্ত সময়, এর মধ্যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে যদি এমন হয় যে ওয়েবসাইটে সমস্যা করছে, আবেদন করতে পারছো না, তখন আলাদা একটা ব্যাপার। বাট নর্মালি আবেদন সময়সীমা না বাড়ানোর সম্ভাবনাই বেশি, এবং যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করে ফেলে আবেদন সময়সীমা বাড়াবে না। তো এখানে দেখো তোমাদের, এবং এখানে কলেজে কিছু কাজ আছে, আমি তোমাকে বুঝিয়ে বলি। তোমাদের এখানে যদি পরীক্ষা 15 তারিখে তোমাদের যদি এখানে শেষও হয়, 15 তারিখে শেষ হলে কলেজ এখানে মূলত স্পেশাল কোনো কিছু করবে না। এখানে নিশ্চয়ন বা এই কাজগুলো অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় কমপ্লিট করবে, কোন কোন কলেজ কোনভাবে ডিমান্ড করেছে সেই অনুযায়ী স্টুডেন্টগুলো যাবে, এবং মোটামুটি কায়দায় এই আবেদনটা কমপ্লিট হবে। এবং এটা মোটামুটি কায়দায় হইতে আমি যতটুকু ধারণা করছি মিনিমাম 5 থেকে 7 দিনের একটা গ্যাপ যাবে, 5 থেকে 7 দিন। তার মানে কি যাচ্ছে, জুলাই মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা মোটামুটি কায়দায় পেয়ে যেতে পারো, জুলাই মাসে 20 থেকে 22 তারিখের মধ্যে। কিন্তু এর মধ্যে কিছু যদি কিন্তু আছে, আমি একটু বলি। রেজাল্ট তোমরা পাওয়ার পরে তোমাদের মোটামুটি কায়দায় এমন হতে পারে যে রেজাল্টের পরের দিন থেকেই, মানে নেক্সট ডে থেকে তোমাদেরকে কি বলবে তারা হচ্ছে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য ডাকবে ওই কলেজ, যে কলেজে চান্স পেয়েছো, যে সাবজেক্টে চান্স পেয়েছো সেখানে। এবং সেটা মোটামুটি কায়দায় 10 ডের মতো তোমাদের থাকবে, 10 ডের মতো তোমাদের সেটা কন্টিনিউ হবে। তার মানে মোটামুটি করে যদি বলি, এই পুরো কার্যক্রম জুলাই মাস মানে শেষ হবে মোটামুটি করে, তারপরও আগস্ট পর্যন্ত কিছু কিছু অংশ যাবে। ওকে, সো এই হচ্ছে বেসিক এই জায়গাটা যে তোমাদের রেজাল্ট প্রকাশের। আর যদি বলি যে এরপর আবার সেকেন্ড রিলিজ স্লিপ আছে, তো সেই সেকেন্ড রিলিজ স্লিপটা শুরুই হবে মোটামুটি করে ধারণা করছি আমরা যে আগস্ট মাসের মাঝামাঝি সময় অথবা প্রথম দিকে, মিনিমাম 8-10 তারিখের পরে। ঠিক আছে, আর চেষ্টা করো তোমরা সবাই যেন এখানেই তোমাদের কলেজটা কনফার্মেশন হয়। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। এই তথ্যগুলো দিয়ে শেষ করছি। সকল আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব ফলো করে থাকবা। আল্লাহ হাফেজ।